বাংলাদেশে যে বিষয়টা হচ্ছে যে সাধুদের ওপর যে অত্যাচার বা যারা সংখ্যালঘু তাদের ওপর যে অত্যাচার, সেটা আজকে নতুন নয়। এটা অনেক দিন ধরে চলছে। আমি একটা রেকর্ড দেখছিলাম, বা একটা রিপোর্ট শুনছিলাম। সেখানে দেখছিলাম যে গত ১০ বছরে প্রায় ৪,০০০ কেস ফাইল হয়েছে। হ্যাঁ? ৪,০০০টা এরকম ঘটনা ঘটেছে যে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার বা নানা রকম আ নির্যাতন করা হয়েছে, যেগুলো থানায় গিয়ে তারা কেস ফাইল করেছে। হ্যাঁ? এরকম লিখিত অভিযোগ প্রায় ৪,০০০ এরকম রয়েছে। তো আমরা বুঝতে পারছি যে সেখানকার পরিস্থিতিটা কতটা ভয়ংকর বা ভয়ানক। অনেকেই আমাদের প্রশ্ন করছে যে ইসকন থেকে আপনারা কি করছেন? বা আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন ভবিষ্যতে? এই বিষয়ে আমাদের প্রশ্ন করছে। তো তাদের উদ্দেশ্যে আমরা বলব, দেখুন, যারা সাধু হয় তাদের প্রতিবাদের পরিভাষাটা আ সাধারণ মানুষের মতো হয় না। সাধুরা, তাদেরও কষ্ট হয়, তাদেরও সমস্যা আসে, কিন্তু তাদের দেখার দৃষ্টিভঙ্গি বা এগুলো সবকিছুই কিন্তু আলাদা। হ্যাঁ? আমরা ভাগবতের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পাই যে এমন কোনো ভক্ত ছিলেন না যাদের জীবনে কোনো সংঘর্ষ ছিল না বা যাদের জীবনে কোনো সমস্যা ছিল না। আমরা কুন্তির জীবনে দেখতে পাই, আমরা পঞ্চপান্ডবের জীবনে দেখতে পাই, বা আমাদের এরকম আম অনেক ভক্ত রয়েছেন। আমরা ভগবান রামচন্দ্রের কথা দেখতে পাই। আমরা আমাদের মাতা সীতার কথা দেখতে পাই যে মাতা সীতা কত বড় একজন, হ্যাঁ? ভগবানের স্ত্রী। তার জীবনে কত দুঃখ, যন্ত্রণা। অ্যাকচুয়ালি যারা মহাত্মা হয় তাদেরকে দিয়ে ভগবান এই জগতে কিছু আ প্রমাণ করতে চান। কিছু দৃষ্টান্ত স্থাপন করতে চান। হ্যাঁ? যেমন শিল প্রভুপাদ যখন ভারতবর্ষে প্রচার করার প্রচেষ্টা করেছিলেন, তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং অসফলতার মুখ দেখতে হয়েছিল বারবার। হ্যাঁ? বারবার তিনি অসফল হয়েছেন, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। এরপরে তিনি গুরুদেবের আদেশ পালনের জন্য যখন ১৯৬৫ সালে আমেরিকায় যান, সেখানে তার আ সঠিক বাসস্থান, খাওয়া-দাওয়ার ব্যবস্থা বা কোনো চেনা পরিচিত লোকও ছিল না। কিন্তু তিনি ভগবানের প্রতি ভরসা রেখে, গুরুদেবের প্রতি আ ভরসা রেখে তিনি কিন্তু প্রচার কাজ চালিয়ে গেছেন এবং পরবর্তীকালে কিন্তু গোটা পৃথিবীতে তিনি ১৪ বার ভ্রমণ করে ১০৮টা রাধাকৃষ্ণের মন্দির স্থাপন করতে সমর্থ হয়েছিলেন এবং প্রায় ৮৫টি গ্রন্থ তিনি রচনা করেছিলেন তার ৭০ বছর আয়ুষ্কালের পরবর্তী সময়কালে। তো আমরা দেখতে পাই যে সফলতা এত সহজে আসে না। হ্যাঁ? আমরা রাশিয়াতে দেখতে পাই, রাশিয়ার মতো একটা কমিউনিস্ট একটা মানে রাষ্ট্র, সেখানে আমরা দেখতে পাই, সেখানে আমাদের ইসকন ভক্তরা কত স্ট্রাগল করেছে। সল্টেড ব্রেড যদি আপনারা বইটা পড়বেন, সেখানে দেখবেন যে ভক্তরা কত স্ট্রাগল করেছে। তাদেরকে অনাচারে অত্যাচার করা হয়েছে, তাদের উপর মানে একদম শারীরিক নির্যাতন করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে, তাদেরকে জেল কাস্টাডিতে রাখা হয়েছে, তাদেরকে খেতে দেওয়া হয়নি, তাদেরকে ননভেজ খাবার দিয়েছে, তাদের হাত পা কেটে দিয়েছে, তাদের মারধর করেছে, প্রচুর টর্চার করেছে, প্রচুর টর্চার করেছে। কিন্তু রাশিয়াতে এখন ইসকন ডিভোটি সবথেকে বেশি। হ্যাঁ? তো বাংলাদেশে যে সমস্ত আমাদের ইসকন ভক্তবৃন্দ আছে, আপনাদের কাছে আমাদের আ দুঃখ বেদনা ব্যক্ত করার কোনো পরিভাষা নেই। হ্যাঁ? আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখ কষ্ট পাচ্ছি আপনাদেরকে দেখে যে আপনারা মহাপ্রভুর এই শিক্ষা প্রচারের জন্য কত স্ট্রাগল করছেন। হ্যাঁ? আপনারা কত সহনশীলতার পরিচয় দিয়েছেন পূর্বে। হ্যাঁ? তো আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ যে ভগবান শ্রীকৃষ্ণের যে পরম ইচ্ছা, তার প্রতি একটু আমাদেরকে আস্থা রাখতে হবে, আরেকটু ধৈর্য রাখতে হবে। দেখুন, কোনো পরিস্থিতি সারা জীবন একই রকম থাকে না। প্রতিটা পরিস্থিতি কিছু না কিছু সময় পরে বদলে যায়। হ্যাঁ? তো আমরা একদিন পরাধীন ভারতবর্ষে ছিলাম। তারপরে একদিন এই দেশ স্বাধীন হলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রেও অনেক আন্দোলন হয়েছে, অনেক সমস্যা এসেছে। সেগুলো একসময় সর্ট আউট হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। তো কোনো পরিস্থিতি সারা জীবন একই রকম থাকবে না। একদিন সেটা পরিবর্তন হবে, অবশ্যই হবে। আপনারা যে দুঃখ কষ্ট পাচ্ছেন বা আপনারা যে সমস্যার মধ্যে আছেন, সেটা সারা জীবনের জন্য নয়, কিছু সাময়িক সময়ের জন্য। হ্যাঁ? তো
হয়তো আপনারা ভাববেন যে প্রভু এরকমভাবে বলছে, প্রভু তো বাস্তবিক ক্ষেত্রে নেই বা আমরা যে সিচুয়েশনে আছি সেখানে তো নেই। কি করে অনুভব করবেন? আমরা অনুভব করছি। আপনাদের যে ব্যথা, আপনাদের যে কষ্ট, আপনাদের যে সমস্যা সেগুলো আমরা মানে হৃদয়ঙ্গম করছি বা আমরা উপলব্ধি করছি, অনুভব করছি। আমরা প্রতিদিন আপনাদের জন্য প্রার্থনা করছি। ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছি। আমরা কীর্তন করছি কিছুক্ষণ আপনাদের জন্য, যাতে আপনারা সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন এবং আপনাদের যাতে ভালো করে ভক্তি যে সমস্ত আমাদের নিত্য নৈমিত্তিক কাজকর্ম রয়েছে সেগুলো সঠিকভাবে করতে পারেন। এজন্য আমরা সর্বতোভাবে প্রচেষ্টা করছি। আমরা দেখতে পাই যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করছে, ভগবদ্গীতার ১ম শ্লোক। সেখানে বলছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে সঞ্জয়কে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়ে কি করছে। হ্যাঁ, তো সঞ্জয় যেহেতু ব্যাসদেবের কৃপাতে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, সেই জন্য তিনি যা কিছু কুরুক্ষেত্রে ঘটছে সবকিছু তিনি অ্যাজ ইট ইজ তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন। তো ধৃতরাষ্ট্র, যিনি একজন অন্ধ প্রেমী ছিলেন তার সন্তানদের প্রতি, অন্ধ স্নেহ ছিল তার সন্তানদের প্রতি, রাজ সিংহাসনে তার কোনো অধিকার নেই, তবু রাজ সিংহাসন দখল করে বসে থাকা, তো এগুলো তার মধ্যে ছিল। এবং যার ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সে কখনো দুর্যোধন দুঃশাসন আদি তার সন্তানদের শাসন করেনি এবং পরবর্তীকালে কুরুক্ষেত্রের মধ্যে একটা বিশাল যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে সে আশা করছে যে আমার সন্তানেরা যেন জয়ী হয়। হ্যাঁ, কিন্তু সেখানে পাণ্ডবেরা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, তাদের সংখ্যা হয়তো কম, কিন্তু জয় তো পাণ্ডবদেরই হবে। হ্যাঁ, যারা আমরা ইসকনের ভক্ত আছি, এইটুকু আপনারা জানেন যে সাধুরা হয়তো সংখ্যায় কম, কিন্তু ভগবান তাদের সঙ্গে আছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ে ৭৮ নম্বর শ্লোকে ভগবান বলছে, সঞ্জয় বলছে, হ্যাঁ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে, যেখানে তার ভক্ত থাকবে, সেখানে শ্রী, ঐশ্বর্য, হ্যাঁ, এবং নীতি বর্তমান থাকবে। তো আপনারা হচ্ছেন ভগবানের ভক্ত, আপনারা যেখানে আছেন সেখানে ভগবান আপনাদের সঙ্গে আছে এবং সেখানে অবশ্যই আপনাদের জয় হবে। হ্যাঁ, এই বিষয়ে নিশ্চিত থাকুন, জয় আপনাদের হবেই হবে, অবশ্যই হবে। হ্যাঁ, পাণ্ডবেরা বা ধার্মিক ব্যক্তিরা বা সাধুরা হয়তো সংখ্যায় কম, দুর্যোধন দুঃশাসন কৌরবদের সংখ্যা হয়তো বেশি, কিন্তু জয় তো পাণ্ডবদেরই হবে না। তো এই বিষয়ে আপনারা একদম সংশয় শূন্য থাকুন, নিঃসন্দেহ থাকুন যে জয় আপনাদেরই হবে, অবশ্যই হবে। এখন যে পরিস্থিতি আছে সেটা নিত্যকালের জন্য থাকবে না, কিছুদিন পরে এই সমস্যার সমাধান হবে, এই পরিস্থিতি বদলে যাবে এবং কিন্তু জয় আপনাদের হবেই, সফলতা আপনাদের হবেই। চৈতন্য মহাপ্রভুর বিজয় পতাকা কিন্তু উত্তোলিত হবেই। চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ আন্দোলন, এটা কিন্তু অবশ্যই বিজয় লাভ করবে। হ্যাঁ, আমাদের শিক্ষাষ্টকম আমরা প্রতিদিন পাঠ করছি না? হ্যাঁ, যে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, আমরা যে শিক্ষাষ্টকম রয়েছে প্রতিদিন আমরা সেখানে পাঠ করি যে শ্রীকৃষ্ণের সংকীর্তন আন্দোলন, এই আন্দোলন কিন্তু একদিন বিজয় লাভ অবশ্যই করবে। তা আপনারা এই সংকীর্তন আন্দোলন করছেন, আপনাদের অবশ্যই বিজয় হবে। কোনোভাবে আপনারা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আপনারা যে আন্দোলন করছেন সেটা আপনাদের মতো করে আপনারা করুন, শান্তিপূর্ণভাবে বা যেভাবে আপনাদের সেখানকার নিয়ম নীতি রয়েছে, সেগুলো আপনারা করে চলুন, অবশ্যই আপনাদের জয় হবে। হরে কৃষ্ণ।